জায়েজ রয়েছে। আবু দাউদের হাদিস, আর এই হাদিসের মূল বিষয়টি সহিহ মুসলিমে রয়েছে। ওয়াজাদা কানাত ইনদা আয়েশা হাত্তা কবিজাত ফাকাবাজতুহা, বলছেন এই জুব্বাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। তারপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়, ফাকাবাজতুহা, তারপরে আসমা বলছেন এটি আমি নিয়ে নি, বোনের কাছ থেকে, ছোট বোনের কাছ থেকে আমি নিয়ে, আমি রাখবো। ওয়াকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়ালবাসুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ব্যবহার করতেন, পরতেন, পরিধান করতেন। ফানাহানু নাগসিলুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এই জুব্বাটি থেকে সাহাবায়ে কেরামরা, সাহাবিয়াতরা তাবাররুক নিতেন, বরকত নিতেন। আর এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, অন্য কারো কিছু থেকে তাবাররুক হাসিল করা জায়েজ নাই, একমাত্র খাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদা। বাকি বিদআতপন্থীদের লক্ষণ হচ্ছে যে তাদের বুজুর্গানের দিন যত আছে সব বুজুর্গের তারা তাবাররুক হাসিল করে। এই তাবাররুক হচ্ছে শিরকি অথবা বিদাতি তাবাররুক, বিভিন্ন শিরকি আর বিদাতি তাবাররুক রয়েছে তাদের। কেউ শিরক পর্যন্ত পৌঁছে আর কেউ বিদাত পর্যন্ত পৌঁছে। আর বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইসব পরিত্যক্ত জিনিস যেগুলি তিনি ব্যবহার করেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর পানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু ইত্যাদি, এসব থেকে বরকত হাসিল করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর সেটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, তার সাথে খাস রাখতে হবে। এর মাধ্যমে রাসূলের মর্যাদা আমরা দিয়ে থাকি। বিদআতপন্থীরা যারা আশিকে রাসূলের দাবিদার, মহব্বত রসুলের দাবি করে, তারা তো তাদের বুজুর্গদের তাবাররুক বেশি হাসিল করে রাসূলের চাইতে, তাই না? তো কে বেশি শ্রদ্ধা করে রসুলের, কে বেশি এহতেরাম করে, কে বেশি ভালোবাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সহিহ আকীদার লোক, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের বিভিন্ন বস্তু যেগুলি ব্যবহার করতেন তিনি, অথবা শরীরের লোম, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম ইত্যাদি যদি কারো কাছে থেকে থাকে, এখন তো নাই, কেউ যদি দাবি করে তো তারা ভণ্ড, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে ছিল, সেগুলি থেকে শেফা নেওয়া বা বরকত নেওয়া শরীয়ত সম্মত জায়েজ রয়েছে, অন্য কারো থেকে নাই। কারণ সবচেয়ে বড় দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন সাহাবী, বড় বড় সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসার থেকে, তার লিবাস পোশাক থেকে, তার ঘাম থেকে, তার লোম থেকে, তার চুল থেকে, তার দাড়ি থেকে কেউ তাবাররুক হাসিল করেন নাই, এমনকি তার উজুর পানি থেকে কেউ তাবাররুক হাসিল করেননি। হ্যাঁ, সুতরাং এইসব কথা যে আমাদের হুজুরে কিবলার যে খাবার, জুঠা খাবার আছে তাতে বরকত হাসিল করব, অথবা তার গোসলের পানি যে ছিটে পড়ছে তার থেকে বরকত, উজুর পানি ছিটে পড়ছে তার থেকে বরকত হাসিল করবো, কাশপোটা থেকে বরকত হাসিল করবো, এগুলো ভণ্ডামি। হ্যাঁ, এগুলি শিরক পর্যন্ত কখনো কখনো পৌঁছায়। আর কমের পক্ষে এর হুকুম হচ্ছে যে বিদাতি তাবাররুক। তাবাররুক সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার রয়েছে কিতাবুত তাওহীদে, যে যখন ওই তাবাররুকের বিষয়টি আলোচনা করেছি। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পরে কি করতেন তারা? ফান্নাহানু নাগসিলুহা লিল মারদাহ, ওই পোশাকটিকে, জুব্বাটিকে আমরা অসুস্থ ব্যক্তিদের জন্য ধুইতাম, ইউস্তাশফা বিহা, আর তার দ্বারা আমরা আরোগ্য তলব করতাম। হ্যাঁ, আরোগ্য হাসিল করতাম, যে এর মাধ্যমে শিফা হবে। ওয়াজাদ আল বুখারী ফিল আদাবিল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব আদাবে মুফরাদে অতিরিক্ত বর্ণনা করেছেন, ওয়াকানা ইয়ালবাসুহা লিল ওয়াফদি ওয়াল জুমআত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্পেশাল খাস জুব্বাটি তিনি যখন তার সামনে কোনো প্রতিনিধি দল আসতো তাদের সামনে পরে বসতেন, এবং জুমার দিনে তিনি পরিধান করতেন, জুমার দিনে ব্যবহার করতেন। তাহলে এর দ্বারা বোঝা গেল যে বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ ভালো পোশাক ব্যবহার করা শরীয়ত সম্মত, এটা অহংকার অন্তর্ভুক্ত না, বরং শরীয়ত সম্মত। হাদিস এখানে শেষ হয়েছে, অল্প কিছুক্ষণ দু একটি কথা আলোচনা করি। বলছেন ভাষ্যকার যে ওয়ায়াদুল্লু আলা জাওয়াজি তাবারুক বে আসারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদা ওয়াফাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার থেকে, মানে পরিত্যক্ত বস্তুগুলি থেকে বরকত হাসিল করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও শরীয়ত সম্মত, জায়েজ। ওয়ালাকিন্নাহু লা ইয়ালহাকুহু আহাদুন ফি যালিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্য কেউ এই বৈশিষ্ট্য হাসিল করতে পারে না, কোন কারো থেকে বরকত হাসিল করবেন না আপনি, বা বরকতের বিশ্বাস রাখবেন না। ফালা ইয়াজুজু তাবাররুক বি আসারি আহাদিন মাহমা সামাত মানজিলাতুহু বিল ইলমি ওয়াস সালাহ, যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন, যতই বড় আল্লামা হোক না কেন, আর কামেল ব্যক্তি আর পরেশগার হোক না কেন, কারো কিছু থেকে তাবাররুক হাসিল করা জায়েজ নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ থেকেও কেউ তাবাররুক হাসিল করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের থেকেও কেউ তাবাররুক হাসিল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খোলাফায়ে রাশিদ তাদের থেকেও কেউ তাবাররুক হাসিল করে। সুতরাং
এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিষয়টিকে খাস রাখতে হবে, আর না হলে এখান থেকে শিরক বিদআতের রাস্তা খুলবে, যেমন তারা খুলেছে। এখানে আমাদের আলোচনা শেষ হলো পোশাক সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে